হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। দুপুর বলতে এখন প্রায় 11টা কি 11:30 মতো বাজে, আমি ঠিক টাইমটা জানি না। তো আমি দুপুরে রান্না করব। আজকে আমি দুপুরে রান্না করছি চিচিঙ্গা দিয়ে, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে পাঙ্কাশ মাছ। আসলে চিচিঙ্গা আর পাঙ্কাশ একই টাইপেরই, নামটা কেমন যেন। তো পাঙ্কাশ মাছটা আসলে মানে পুকুরের না, এটা নাকি সাগরের পাঙ্কাশ মাছ, মানে নদীর। তো এটা নাকি খেতে ভালো হবে। আমি মিহির বাবাকে জিজ্ঞেস করেছিলাম পাঙ্কাশ মাছ কি ভালো হবে, ও বলছে এটা টেস্টি হবে। নর্মালি আমার কাছে পাঙ্কাশ মাছ মোটেও ভালো লাগে না, এই কারণেই প্রচুর পরিমাণের তেল থাকে। আবার নোয়াখালীর ওদিক দিয়ে, আমার শ্বশুরবাড়ির ওদিক দিয়েও কিন্তু নদীর পাঙ্কাশ মাছটা পাওয়া যায়। প্রায় সময় আমার শ্বশুরবাড়িতে আনতো, প্রায় সময় বলতে সব সময় আনতো। খেতে কিন্তু অনেক ভালো হতো, তেমন তেল থাকতো না। তো মিহির বাবা যেগুলো মার্কেট থেকে এনেছে এগুলোর মধ্যেও কোনো প্রকারের তেল নেই। দেখা যাক কেমন হয়। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো এখানে আমি চিচিঙ্গাটা বসিয়ে দিচ্ছি। আসলে যেটা সত্য কথা, আজকে সকাল থেকে আমার শরীরটা এত বেশি খারাপ লাগছে বলার বাহিরে, রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি মাছ ভুনাটা বসিয়ে দিচ্ছি। মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর পাঙ্কাশ মাছটা আমি ফ্রাই করে নিয়ে জাস্ট আমি ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ ছিল। আর মাছের মধ্যে কোনো প্রকারের তেল ছিল না। সম্ভবত আমার কাছে মনে হয়েছে যেগুলো হচ্ছে মানে পুকুরের মধ্যে হয় সেগুলো হয়তো বা বেশি তেল থাকে, আর যেগুলো হয়তো বা নদীর কিংবা সাগরের সেগুলোর মধ্যে হয়তো বা তেল থাকে না, আর টেস্টটাও কিন্তু অনেক বেশি থাকে। তো যেহেতু আমার শ্বশুরবাড়ির ওদিকে নদীরটা পাওয়া যায়, আমি ওটা কিন্তু খেয়েছি আগে। তো আজকে যেহেতু মিহির বাবা এটাও বলেছে নদীর, তো এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল মাছ ভুনাটা। আর টমেটো দিয়ে হালকা একটু ঝোল রেখেই আমি ভুনাটা করব, একেবারে ঝোল রাখবো না যে তা না। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই যে মাছ ভুনাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এমনিতে আমি মনে করেছিলাম মজাই হবে না। মিহির বাবা যখন এনেছে তখন আমি শুধু বলছিলাম পাঙ্কাশ মাছ তো খাওয়াই যায় না। তো এটা হচ্ছে চিচিঙ্গা। আর এই দুইটা রান্না করতে আমার আজকে কি যে কষ্ট হয়েছে একমাত্র আমিই জানি। অনেক বেশি খারাপ লেগেছে রান্না করতে। আর এটা হচ্ছে বিকেলের দিকে খাওয়ার জন্য আমি এখন সামাম কেটে নিচ্ছি। আর আজকে শরীরটা খারাপ লাগার কারণ হচ্ছে গত 2 দিন ধরে আমি হাঁটছি। যেহেতু আমাকে হাঁটতে বলেছে, আমি বাসার মধ্যে হাঁটছি, রুমের মধ্যে যা পারছি। টোটাল টাইম ধরে আমি 30 মিনিট করে হাঁটছি। তো হঠাৎ করে আসলে হাঁটাতে আমার শরীরে এত বেশি ব্যথা হয়ে গিয়েছে 2 দিন হাঁটাতে, কি বলবো। মানে আমি হাঁটতেই পারছিলাম না সকাল থেকে। মানে রান্না যে করেছি, কিসের উপর দিয়ে আমি রান্না করেছি সেটা আমি জানি না আসলে। এত বেশি ব্যথা ছিল, হয়তো বা মানে তেমন একটা হাঁটা হয় না, হঠাৎ 2 দিন হাঁটাতে এরকম হয়েছে আমার কাছে মনে হচ্ছে গত 2 দিনের মতো যদি আমি আজকেও রাতে যদি হাঁটি তাহলে হয়তো বা ব্যথাটা কমে যাবে। হঠাৎ করে হাঁটাতে হয়তো বা এরকম হয়েছে। দেখা যাক, আজকেও আমি হাঁটবো, এমন না যে শরীর ব্যথা হয়ে গিয়েছে যার কারণে আমি হাঁটা বন্ধ করে দিব। হাঁটলে হয়তো বা আবার আমি স্বাভাবিক হয়ে যাব, নর্মাল। তো এরপরে হচ্ছে আমি এখন দইয়ের শরবত তৈরি করে নিচ্ছি। এখন এত বেশি গরম পড়ছে এখানে, দইয়ের শরবত তারপরে হচ্ছে ঠান্ডা জাতীয় খাবার আসলে খেতেই হচ্ছে। আবার অত বেশি ঠান্ডা না, আমি প্রায় 30 মিনিট আগে বের করেছিলাম সাম্মাম, দই এগুলো, যাতে ঠান্ডাটা চলে যায়, কোনো প্রবলেম না হয় বেশি। তো এটা হচ্ছে সন্ধ্যার পর, এখন আমি কয়েকটা পেঁয়াজও ভেজে নিচ্ছি আমার জন্যই। মিহির বাবা বলেছে খাবে না, বলছে সাম্মাম খেয়েছি তারপর দইয়ের শরবত খেয়েছি, খেতে ইচ্ছে করছে না। তো আমার একটু ঝাল টাইপের কিছু একটা খেতে ইচ্ছে করছে, যেহেতু ওরা খাবে না সেজন্য আমি পেঁয়াজটাই ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো আমার বাসায় ছিল ফ্রোজেন, রমজানের কয়েকটাই আছে জাস্ট, আর একবার হয়তো বা 3-4টা ভাজা যাবে এরকম।
তারপরে আমি এদিকে রাতের জন্য ভাতও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলছি। আসলে আমি বেশি দেরি করতে চাচ্ছি না। তোমরা বাবা মেয়ে কি খাবে? মিহি খাবে না? Living things can be natural or man-made. Man-made living things need. তুমি দাঁড়ায় আছো কেন? বসো। Water, air, water to breathe. Money? মুরাতে বসো। Money is it? Living things need Money? air, water to breathe. अरे एतुटुक থেকে পুরো এতটুক। Living things need air, water to breathe. কোনটা দরকার? Money? মানে লিভিং থিংস যেটা, সেটার জন্য বেড়ে ওঠার জন্য কোনটা দরকার? এয়ার বা ওয়াটার, কোনটা দরকার? এয়ার ও ওয়াটার। তো কোনটা দরকার আমি বুঝতেছি না। এয়ার কুত্তি যে কোনো লিভিং ওয়াটারও তো দরকার। গাছ ওয়াটারও দরকার, ঠিক আছে, কিন্তু এখানে মেইন কোনটা দরকার? এয়ার। তাহলে এই 5 পর্যন্ত সিরিয়াল এগুলো লিখবে, ঠিক আছে? এরপরে ম্যাচিং ফলোইং, কলাম এ কলাম বি সেম আগের মতো লিখবে। ওই যে আমি বলছি সোজা সোজা, যেমন লিভিং থিংস, এখানে লিভিং থিংস কোনটা? আমি বলবো লিভিং থিংস এটা। লিভিং থিংস এখানে কোনটা? চেয়ার, স্টোন, ট্রি। ট্রি। ওকে, এখানে ট্রি লিখবে। তারপরে ন্যাচারাল থিংস কি বানাইছে? আমি বলি স্টোন। তারপর ম্যান মেড থিংস চেয়ার। তাহলে এগুলো সিরিয়ালে লিখবে। এটা মানুষে বানাইছে। ওকে, তাহলে এই হোমওয়ার্কটা রয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ। তিনটা পড়া। ওয়ার্ড বুক নাও। গত 2 দিন আগে আমি অনলাইনে 2টা ড্রেস অর্ডার করেছিলাম। 2 দিন না 3 দিন আগে অর্ডার করেছিলাম। তো ওরা গতকালকে আমাকে দিবে বলেছিল, তো গতকালকে ওরা আবার আসতে পারেনি। তো আজকে সকালে আসবে বলেছিল, কিন্তু সকালে ওরা আসতে পারেনি। তো 7টার দিকে আসবে বলেছিল, 7টার দিকেও আসেনি। তো এখন প্রায় 9টা বেজে গিয়েছে। মিহির বাবাও বাসায় নেই, ও বাহিরে গিয়েছে। আমি মনে করেছি ও থাকতে থাকতে আসবে, ড্রেসগুলো রিসিভ করবে, কিন্তু ও যখন বের হলো এরপর ওরাও আসলো। তারপরে আরেকটা সমস্যা কি, ওরাও পরে আসবে না, ওরা নিচ থেকে গিয়ে রিসিভ করতে হবে ড্রেসগুলো। আসলে আমি ড্রেসগুলো অর্ডার করেছিলাম মেক্সির পরিবর্তে। এখানে যেহেতু 3 মাস ধরে লকডাউন, আমার মেক্সি কিনা হয়নি আসলে, যেটা সত্য কথা। আমি এমনিতে চিন্তা করেছিলাম বাংলাদেশে গেলে আমি কটনের কাপড় নিয়ে তারপরে সুন্দর করে মেক্সি সেলাই করব, তারপরে ভালোভাবে পরতে পারবো, কারণ বাংলাদেশে তো অ্যাভেলেবেল আরামদায়ক কটনের কাপড় পাওয়া যায়, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তো যেহেতু আজকে 3 মাস ধরে লকডাউন, বাংলাদেশেও যেতে পারিনি, আর আমারও মেক্সি কিনা হয়নি। তো যেহেতু সামনে হসপিটালে যেতে হবে, হসপিটালে তো মেক্সি প্রয়োজন হবেই। বাসায় হয়তো বা আমি ম্যানেজ করতে পারবো, কিন্তু হসপিটালের জন্য তো আমার ড্রেস লাগবে। সেজন্যই আমি অনলাইনে 2টা ড্রেস অর্ডার করেছি। সেগুলো মেক্সি না, এমনিতে কিন্তু মেক্সির পরিবর্তে পরা যাবে, ওই সিস্টেমেরই, যাতে ডেলিভারির পরে পরতে পারি, ওই ইয়াটা মাথায় রেখে আমি অর্ডার করেছি। দুইটাই সেম, জাস্ট কালারটা ডিফারেন্ট। আসলে অন্যান্য আরও অনেক ডিজাইনের ছিল, কিন্তু ডেলিভারির পরে পরার মতো ওরকম ছিল না। তো সেই কারণে আমার মাথায় শুধু এটাই ছিল, যাতে আমি ডেলিভারির পরে পরতে পারি, যাতে আমার সুবিধা হয়। সেজন্য আমি চিন্তা করলাম একই রকম হলে হোক, সমস্যা নেই, দুইটাই একই রকম, কিন্তু কালারটা ডিফারেন্ট। তো যেরকম অর্ডার করেছি সেম টু সেম সেরকমই পেয়েছি। এখনও আমি ওপেন করিনি ড্রেসগুলো, তো আপনাদের সামনে আমি ড্রেসগুলো ওপেন করব। আর ওরা উপরে আসেইনি, ওরা নাকি উপরে আসবে না। তো মিহির বাবাও বাসায় নেই। এখন আমি কি করব, মিহিকে নিয়ে কষ্ট করে আবার নিচে নেমে ড্রেসগুলো রিসিভ করে এখন আসলাম। এসে আবার হাত মুখ ধুয়ে ফেললাম, আর ড্রেসগুলোর উপরেও একটু স্প্রে করলাম, যেহেতু এখন পরিস্থিতি তেমন একটা ভালো না। তারপরও অনলাইনে শপিং করতে ভয় লাগে, কিছুই করার নেই, বাধ্যগতভাবে করতে হয়েছে। আমি তো কত আশা করেছি, বাংলাদেশে তো কত কটনের ভালো ভালো ড্রেস পাওয়া যায়, ওখান থেকে কিনে পরতে পারবো। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন আপনাদের সাথে শেয়ার করি আমি কি ড্রেস নিয়েছি অনলাইন থেকে। এই যে এখানে 2টা ড্রেস, দুটাই সেম। এখন আমি জাস্ট ওপেন করব এগুলো। এগুলো কিন্তু আবার কটনের না, এখানে কটনের খুব একটা বেশি পাওয়া যায় না, গোল গাউনের মধ্যে আর কি এগুলো, এই ড্রেসগুলো। এই যে
গাউনের মধ্যে। আমি সরো আন্টিদেরকে দেখাই। এই যে এগুলো হচ্ছে একদম ফুল গাউনের মধ্যে, একদম অনেক ঘের আছে এগুলোর মধ্যে। তারপরে এদিকে হচ্ছে ফিতা আছে, চাইলে ফিতাও লাগানো যাবে। আর বিশেষ করে আমি নিয়েছি সামনে বোতাম যাতে থাকে। আমি অনলাইনে প্রচুর ড্রেস দেখেছি, কিন্তু সামনে বোতামের তেমন একটা আমি কোন ড্রেস দেখিনি, সেই কারণে আমি অর্ডার করে নিই। জাস্ট আমি এই ডিজাইনের ড্রেসটার মধ্যে আমি সামনে বোতাম পেয়েছি, যাতে আমি ডেলিভারির পরে পরতে পারি। সেই কারণে আসলে একসাথে কীরকম দুইটা অর্ডার করা হয়েছে। এই যে অনলাইনে যখন কোনো কিছু অর্ডার করা হয় তখন দেখা যায় যে এরকম অর্ডার করি আমরা কিন্তু সেরকম পাই না। তবে আমি এগুলো যে এরকম অর্ডার করেছি সেই রকমই পেয়েছি, তবে কটনের না, এগুলো মানে কাপড়টা একটু সিল্ক টাইপের। তারপরে সমস্যা নেই। এরপরে আরেকটা হচ্ছে এটা, এই যে দুইটাই সেম, জাস্ট কালারটা ডিফারেন্ট। আরও কয়েক টাইপের কালার ছিল, যেটাই চয়েস করছিলাম সেটাই অ্যাভেলেবেল ছিল না ওদের কাছে, জাস্ট এটাই অ্যাভেলেবেল, এটা ছিল। তারপরে এটা এই কালারটা অ্যাভেলেবেল ছিল, এমনিতে আরও বিভিন্ন ডিফারেন্ট কালার ছিল। দুইটা ড্রেসের মধ্যে আমার জাস্ট একটা এই ড্রেসটার মধ্যে একটু প্রবলেম হয়েছে, এই যে একটু ছিঁড়া পড়েছে। তারপরে সমস্যা নেই, এরকম প্যাকেটের মধ্যে হয়ে যায়। ওদেরকে জানিয়েছে, ওরা বলেছে চেঞ্জ করে দিবে। তবে আমি বলেছি যে অন্য একটা ডিজাইনে নিব, তো আমি ডিজাইনটাও চয়েস করে দিয়েছি এরই মধ্যেই। তো কালকে হয়তো বা ওরা ডেলিভারি দিয়ে দিবে ইনশাল্লাহ। তো এরকম হয় আসলে অনলাইনের মধ্যে মাঝে মধ্যে এরকম প্যাকেটের মধ্যে হয়ে যায়। এই ড্রেসটা জাস্ট একটু সেলাইটা খোলা আর কি। এটা চাইলে আমি মেশিনের মধ্যেও করে দিতে পারবো, আমার কাছে যেহেতু মেশিন আছে, কিন্তু আমি আসলে মেশিনে এখন বসতে চাচ্ছি না, সেই কারণে আসলে বলেছি চেঞ্জ করতে, এই আর কি। তো সমস্যা নেই, এই হচ্ছে কথা। আসলে হঠাৎ করে আমি ক্যামেরাটা অন রেখে মানে কাপড়টা মানে সেলাই খোলা দেখে আমি নিজেও একটু চমকে উঠেছি। এরপরে আমি ক্যামেরাটা অফ করে এরপরে ভালোভাবে দেখলাম, এরপরে ওদেরকে জানালাম, ওরা বলছে চেঞ্জ করে দিবে। তো অন্য আরেকটা ডিজাইনের নিয়ে, তো আমি অন্য আরেকটা ডিজাইনে পছন্দ করে দিয়েছি, ওরা হয়তো বা কালকে ডেলিভারি করে দিবে ইনশাল্লাহ। তো এরকম আসলে অনলাইনের মধ্যে টুকিটাকি হয়ে যায়, যেহেতু আমরা এটা দেখে শুনে নিতে পারছি না। তারপরও মানে আমি যেরকম মানে অর্ডার করেছি সেরকম পেয়েছি, এটাই ভালো লাগছে, এই হচ্ছে কথা। আর ড্রেসগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। মিক্সির পরিবর্তে তো একদম পারফেক্টই হয়েছে আমি মনে করি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।